যে ভয়েস আর্টিস্ট রাধিকাকে আমি ডাকবো স্টেজে যদি আসে, সঞ্চিতা, সমীরণের স্ত্রী দেবজ্যোতি, আমার বন্ধু, যে আমার এই পুরো কর্মকাণ্ডে সারাক্ষণ আমার সাথে থেকেছে, আবির তো। আর এরপরে আমরা পোস্টারটা উন্মোচন করব, আর কিছুক্ষণের মধ্যে শ্রীকান্ত ঢুকছে। এর আমি যা থটস আমি ট্রেলারে রেখেছি, সিনেমায় রেখেছি। জয়িতা আছে কস্টিউমের, জয় যদি আসে খুব ভালো লাগবে। জয়, সোমনাথ আসতে পারেনি, সোমনাথ একটা শুটিং আছে। আরেকজন আছে যার সঙ্গে এই সিনেমা নিয়ে প্রথম দিন থেকে আমি লড়ছি। সবাই এসছে, যাদের যাদের ডেকেছিলাম সবাই এসছে। হ্যাঁ, আমি আরেকজনকে ডাকবো, সেটা হচ্ছে সব বড় যারা স্টার আর্টিস্ট, তারা দে আর ইনকমপ্লিট উইদাউট দেয়ার এফিশিয়েন্ট ম্যানেজার। আমি রাজদীপকে ডাকবো, আমি আত্মকে ডাকবো। সো ইয়োর দেবায়ুদ আছে। গাড়ির বাজেট আমার দরকার নেই, কিন্তু এদের সাপোর্ট ছাড়া হয় না, এদেরকেই আমরা জ্বালাই। হ্যাঁ, স্টারও এদেরকেই জ্বালায়, বলে আমি এটা করতে পারবো না, আমাকে বলবে না, ইষ্টতা নেই। রণজিৎ আছে, আমি নামগুলো ভুলে যাচ্ছি, যে আমার আইনক্স পিভিআর থেকে ওর কাজের জন্য বেরিয়ে গেছে। ট্রেলারে যেটা দেখতে পেলে, তিতলি ভীষণ সফট একজন নারী চরিত্র, ভীষণ ডিপেন্ডেন্ট, ইমোশনালি ভীষণ ভাবে ডিপেন্ডেন্ট। এরকম প্রচুর নারী চরিত্ররা আমাদের প্রত্যেক দিন হয়তো আমরা তাদের সাথে রাস্তাঘাটে মিট করি, বাট কখনো কথা বলা হয়ে ওঠে না। কিন্তু তাদের জীবনের গল্পই এটা, যে তারা অপেক্ষায় থেকে গেছে, তারা ডিপেন্ডেন্ট হয়ে থেকে গেছে, তারা থেকে গেছে, এবং তাদের গল্প বলা হয়নি। এবং তিতলি বা গৃহপ্রবেশ তাদের গল্প বলতেই আসছে, মানে অনেক নবলা কথা তিতলি বলবে। একেবারেই তাই। শুভশ্রী, আমি এটাই বলবো যে আমি ভীষণ গ্রেটফুল আইডির কাছে, যে মানে ঋতুদার তৈরি করা দুনিয়াতে মানে দুনিয়ার একটুখানি হলেও পার্ট হতে পেরেছি কোনোভাবে। এই যে তিতলি, ওনার ছবি থেকে যে নাম নেওয়া, আমার চরিত্রের নাম তিতলি, এবং পুরো ছবি জুড়ে ঋতুদার ছোঁয়া তোমরা দেখতে পাবে, এবং সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া।